সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকের বিষয়, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছেন, পাসপোর্ট হাতে নিয়েছেন, ভিসা প্রসেসিং কমপ্লিট। যাই হোক, সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনারা সবাই লাইক, কমেন্টস, শেয়ার করবেন প্লিজ। 5ই আগস্টের পর আমরা যে স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না, নিত্য পণ্যের দাম অর্থাৎ দ্রব্যমূল্যের দাম লাগাম থাকবে, মূল্য কমবে, এরপরে হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সেখানে এক বিন্দু সফল হচ্ছে না, বরঞ্চ আরো মাইনাসের দিকে যাচ্ছে। সুতরাং দেশে এখন ইসলামের নামে, ধর্মের নামে দেশে এখন বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিল যে 1971-কে বাদ দিয়ে দ্বিতীয় স্বাধীনতা 24 সালের 5ই আগস্ট করতে, রিসেট বাটন পুশ করতে চেয়েছিল, কিন্তু সর্বদিক থেকে তিনি চাপের মুখে বিশ্ব মোড়ল রাষ্ট্রগুলো, আপনার সকল দেশে, কানাডা, চীন, জাপান, সুইজারল্যান্ড, আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো সকলেই, এমনকি ভারত, সকলের চাপের প্রেক্ষাপটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন 2007 সালে যেভাবে অনিলিভেট করতে চেয়েছিলেন, ঠিক সেভাবেই তিনি পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। পালিয়ে যাওয়ার পরও হয়তোবা 10-15 বছর পর তিনি বাংলাদেশে আসছে, এবার তিনি নাও আসতে পারেন। তবে তিনি পাসপোর্ট, ভিসা সবকিছু কমপ্লিট করেছে দেশ ত্যাগের জন্য। যে কোনো একটা উসিলা দিয়ে দেশ ত্যাগ করতে যাচ্ছেন, সুইজারল্যান্ডে যাবেন। তিনি একটা কৌশল অবলম্বন করছেন, প্রোগ্রাম অবলম্বন করে তিনি চলে যাবেন। তবে একটা আভাস পাওয়া যাচ্ছে, সে আভাসটা আমি হয়তোবা এখনো ক্লিয়ার না। তিনি মানে নিজেকে রক্ষা করার জন্য একটা পদক্ষেপ নিতে পারে। বিভিন্ন মহলের সাথে তিনি যোগাযোগ করছেন, কমিউনিকেশন করছেন, তিনি যোগাযোগ করে হয়তোবা থাকতে পারেন। তবে তিনি 100% নিশ্চিত তিনি পাসপোর্ট, ভিসা এবং প্রোগ্রাম সব কিছু কমপ্লিট করে দিয়েছেন। 20 তারিখ রাতে, গভীর রাতে তিনি বিশেষ ফ্লাইটে দেশ ত্যাগ করবেন, অথবা ভোরে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। যে যেখানে আছেন সেখান থেকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সমাজকে রক্ষা করুন, গ্রামকে রক্ষা করুন, মহল্লাকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।